রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। শনিবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সিনিয়র নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি মনোনয়নের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সরকার প্রধানের উপর। সবশেষে আলোচনা হয়েছে, যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তফসিল ঘোষণার পর একক প্রার্থী থাকলে সংসদের বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। এতে আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্যরা। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা।